আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হলো অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি এর মধ্যে পার্থক্য কী। তো অনেকে যারা ম্যানুয়াল গাড়ি চালাচ্ছেন, নতুন শিখতে আছেন, অথবা পুরানো যারা গাড়ি চালাচ্ছেন, তারা ভাবতে আছেন যে অটো গাড়িটার গিয়ার কীভাবে আমাদের দিতে হবে, অটো গাড়ি কীভাবে চালাইতে হবে, অটো গাড়ি পায়ে কী কী থাকে। তো এই নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের মধ্যে আলোচনা করব দর্শক। তো চলেন আজকে আমরা সরাসরি গাড়ি নিয়ে আপনাদেরকে দেখাবো দর্শক। তাহলে আমি এখন আপনাদেরকে দেখাবো যে অটো গাড়ির পায়ে কী থাকে, এই পায়ে যে কী থাকে সেটা আপনাদের ক্লিয়ারলি দেখাবো। আসেন দেখা যাক। এই যে দেখেন দর্শক, এই হলো ডাইন পায়ে হলো অ্যাক্সেলেটর, এই দেখেন এই হলো অ্যাক্সেলেটর আর এই হলো ব্রেক। এই বাম্পার পুরোটা ফাঁকা, কিছু নাই। এটা হলো অটো গাড়ি, শুধু এ আর বি, অ্যাক্সেলেটর আর হলো ব্রেক, এই দুইটা হলো শুধু পায়ের কাজ, পায়ে আর কোনো কাজ নাই। তাহলে এখন আপনারা দেখবেন অটো গাড়ির গিয়ার, এই গিয়ার ফাংশনটা কি আমি এটা আপনাদের এখন দেখাবো দর্শক। দেখেন এই হলো পি আর এন ডি 3 2 L। আমার এই গাড়িটা হলো পুরান মডেলের গাড়ি, যার কারণে এখানে এই 3টা এক্সট্রা। যাই হোক দর্শক, তাহলে আপনি দেখেন এই পির কাজ কী। আপনার অটো গাড়ির গিয়ারের এই হলো পি ফাংশন। পি ফাংশনটা হলো এই পিতে রেখে আপনি গাড়ি পার্কিং রাখবেন, আপনার 4টে চাকা লক হয়ে যাবে, আপনার কোনোভাবে চাকা ঘুরবে না, গাড়ি পি মোড়ে রাখবেন, গিয়ার লক হয়ে যাবে দর্শক। তারপর দেখেন আর হলো রিভার্স। আপনি যখন গাড়ি পিছনে যাবেন, এই যে দেখেন গিয়ার ফাংশন, এখানে পুশ করে আপনি এই রিভার্সে দেবেন, আপনার গাড়ি পিছনে যাবে। পিছনে নেওয়ার জন্য যে গিয়ারটা ব্যবহার করবেন সেটা হলো এই আর, রিভার্স। এখন দর্শক এই যে দেখেন এনের কাজ হলো এই যে এনের দেবেন গাড়ি নিউট্রাল। নিউট্রাল অর্থ একদম নিরপেক্ষতা, ও কোনো গিয়ারের পক্ষ নিচ্ছে না। আপনার গাড়ির চাকা ইজি থাকবে, ইঞ্জিন ফ্রি থাকবে, এবং এনে থাকলে আপনার গাড়ি সামনে পিছনে কোথায় মুভমেন্ট করবে না। তারপর এক কথায় বলতে যে ডি দেখেন, এই ডি হলো এক কথায় আপনি গাড়ির সামনে চলার জন্য যে গিয়ারটা ব্যবহার করবেন সেটা হলো ডি। এই ডি আপনি এক কথায় সামনে চলার জন্য আপনি 1 থেকে 100 পর্যন্ত যত গতি তোলেন না কেন, আপনি ডি এই একটা গিয়ারই ব্যবহার করবেন। তারপর দেখেন 3 লেখা আছে দর্শক। অনেক সময় দেখবেন নতুন যে আপডেট গাড়িগুলো আসছে, এই গাড়িগুলাই ডিএস আছে, কিন্তু আমার গাড়িটায় 3 আছে। যখন আপনি ওভারটেক করতে চাচ্ছেন, তাৎক্ষণিক একটু গতি লাগবে, শক্তি লাগবে, আপনি 3তে টান দেবেন, টান দিয়ে অ্যাক্সেলেটর ধরবেন, আপনার গাড়ির গতি বেড়ে যাবে। তারপর আসেন এই যে 2 দর্শক, দেখেন এই যে 2, আপনি 2 কখন ইউজ করবেন। এই 2 হলো যদি আপনার গাড়িটা মোটামুটি শক্তি চায়, যে আমার গাড়িটা যে গতিতে চলে কিন্তু গতি না, শক্তি লাগবে, আপনারা উঁচা পাহাড়, ছোট পার্কিং, ওইখানে আপনি 2 ব্যবহার করবেন। তারপর হলো এল, এই এলটা হলো আপনি যখন কোনো চাকা বালুর ভিতরে ফাইসে যাবে, কোনো গাথায় পড়ে যাবে, পাহাড় অথবা যে কোনো শক্তি, মানে আপনি এক কথায় বলতে যেমন ম্যানুয়াল গাড়ি 1 নাম্বার গিয়ার, অটো গাড়ির এল, এই এল আপনি ব্যবহার করবেন। এল দর্শক গিয়ার ফাংশন। আপনি এই গিয়ার ফাংশন নিয়ে কোনো চিন্তিত নয়। তবে একটি কথা সবসময় বলে রাখবো দর্শক, সবসময় যখনই আপনি এই গাড়ির গিয়ার দিবেন, ব্রেকে পা রেখে গিয়ার দিতে হবে। অটো গাড়ির গিয়ারে পা রেখে গিয়ার লাগাবেন, নাহলে কিন্তু আপনার গিয়ার লাগবে না। তাহলে এই হলো আমাদের অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ির পার্থক্য দর্শক। তাহলে আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ি পার্থক্য কোথায়। অটো গাড়ি বাম্পায় ক্লাস থাকে, এই গাড়ি বাম্পায় কিছু নাই, কোনো ক্লাসটা, শুধু অ্যাক্সেলেটর আর ব্রেক। আর এই গাড়ি গিয়ার কোথায়। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।